বর্তমানে বাংলাদেশ সেনার দখলে। উল্লেখ্য, কোটা বিরোধী আন্দোলন নিয়ে গত 5ই জুন বাংলাদেশের হাইকোর্টের একটি রায়ে ক্ষোভে ফেটে পড়েন সে দেশের ছাত্ররা। 5ই জুনের পর থেকেই ধীরে ধীরে প্রতিবাদ শুরু হয়। জুলাই মাসের মাঝামাঝি থেকে আন্দোলন বড় আকার নেয়। সদ্য 4ই আগস্ট নতুন করে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়। শতাধিক মৃত্যু ও আহতের সংখ্যা বাড়ে। এর আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে হাসিনাকে পদত্যাগের কথা বলা হয়। সেই দাবিতেই ছিল 4ই আগস্টের আন্দোলন। পরদিনই পদত্যাগ করে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একেবারে নীরবে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই পরিণতি এড়াতে পারতেন হাসিনা, কিন্তু তার জেদ শেষ পর্যন্ত তার এই অবস্থা ডেকে এনেছে। জানা যাচ্ছে, হাসিনাকে নিয়ে তার হেলিকপ্টারটি ভারতে উড়ে গিয়েছে। প্রথমে সেটি ত্রিপুরা যায়, পরে সেটি দিল্লির দিকে যাত্রা করে, এমনটাই দাবি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের। ঠিক কোথায় হাসিনা থাকবেন তা এখনও অজানা। কোনো কোনো মহল থেকে আশঙ্কা করা হচ্ছে তিনি দিল্লিতে থাকতে পারেন বা লন্ডনে উড়ে যেতে পারেন। তবে প্রায় 5টা 36 নাগাদ হাসিনার বিমান দিল্লির হিন্ডন বিমানবন্দরে নামে। তাকে স্বাগত জানান বিমান বাহিনীর আধিকারিকরা। জানা যাচ্ছে, হিন্ডন বিমানবন্দরে তার বিমানে রিফুয়েলিং চলছে। আজ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। হাসিনা দেশে ছাড়ার একের পর এক সরকারি ভবনে হামলা চালিয়েছে জনতা। বঙ্গভবন, প্রধান বিচারপতির ভবন, সংসদ ভবন, সুধা ভবনে লুটপাট চালায় জনতা। একেবারে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির বাড়িতে হামলার মতো বঙ্গভবনে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় জিনিসপত্র, ভাঙা হয় শেখ মুজিবের মূর্তি। গণভবন থেকে নানা পণ্য নিয়ে যেতে দেখা গেছে মানুষকে। একদিকে সংসদ ভবনে জনতার স্রোত লক্ষ্য করা গেছে। প্রধান বিচারপতি বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এরই মাঝে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে সবথেকে বড় খবর, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান জানিয়েছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হবে। এখন সেই সরকারের প্রধান কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। একাধিক অরাজনৈতিক ব্যক্তির নাম তাতে সামনে আসছে। সবচেয়ে বেশি চর্চায় আসছে মোহাম্মদ ইউনূসের নাম। এবং হাসিনা বাংলাদেশ ছাড়তেই জেলবন্দি প্রাক্তন পিএম খালেদা জিয়ার মুক্তির ঘোষণা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের। হাসিনা দেশ ছাড়তেই সে দেশের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার ঘোষণা করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের শাসনের রাশ কার্যত সে দেশে সেনার হাতে আসতে শুরু করেছে। 5ই আগস্ট 2024 বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিতেই তিনি দেশ ছাড়েন। সেই ঘটনার কথা জানান বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। তিনি এদিন বাংলাদেশের নৌ ও বায়ুসেনার প্রধানদের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে ছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারাও। বৈঠকে বিএনপি ও জামাতও অংশ নেয়। সেই বৈঠকের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শাহাবুদ্দিনের নেতৃত্বাধীন হাই ভোল্টেজ বৈঠকে স্থির হয় বিএনপির জাতীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তৎক্ষণাৎ জেল থেকে মুক্তি দেওয়া হবে। এর আগে হাসিনা সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে 17 বছরের কারাবাসের সাজা শোনানো হয়েছিল। 2018 সালে এক ঘুষ মামলায় দোষী সাব্যস্ত করা হয়। বর্তমানে 78 বছর বয়সী খালেদা জিয়ার শারীরিক অবস্থার পতন হয়েছে। তিনি হাসপাতালে 4 দেয়ালের মধ্যে থাকেন। তাকেই এবার জেল থেকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে।